আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা ইউজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। এবার আমরা ডাটার তথ্য ভাণ্ডার যেখানে থাকবে তাহা নিয়ে এবার কাজ করব। তো আমরা এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এসকিউএল। কি এসকিউএল? এসকিউএলে ক্লিক করব। এখন এইখানে আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করব, যারা লারাভেলে কাজ করবেন তারা, আর যারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তারা। আর মূলত যারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তারা ক্লিক করে কাজ করবেন, বাট যারা লারাভেলে কাজ করবেন তাদেরকে আমি মাস্ট বি আপনাদেরকে কোয়ারি মেনটেন করেই কাজ করবেন, নাহলে কিন্তু আপনি ভালো পারবেন না, আপনাকে প্রবলেম হবে, অনেক প্রবলেম হবে। তো যেহেতু আমার লার্নার আপনারা পিএইচপি শিখতেছেন, তো আমি বলবো প্রত্যেকটা জিনিস কোয়ারি করে লিখবেন। তো প্রথমে আমি ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট একটা কমান্ড লিখতে হবে। এবার ডাটাবেস এটাও একটা কমান্ড লিখতে হবে, ডাটাবেস ফাইন ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস। এবার আমার ডাটাবেসের নাম মাই ডাটাবেস। আমার ডাটাবেসের নাম কি? মাই ডাটাবেস। এবার এই লাইনটা একটু কপি করে রাখি। হ্যাঁ, যতগুলো কোয়ারি লিখবো আমরা একটু কপি করে রাখার চেষ্টা করব। এবার আমরা গো বাটনে ক্লিক করি। কি গো? এই দেখেন মাই ডাটাবেস নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ফাইন, এইটা গেল কমান্ড মোডে। হ্যাঁ, এসকিউএল COMMA কমান্ড। ফাইন, এরপরে আমরা আসি যে সার্ভারে ক্লিক করি, ডাটাবেসে ক্লিক করলাম। এইখানে শুধু নাম দিয়ে দিলে হয়ে যাবে। কি মাই WP ফাইন। এইখান থেকে UTF-8 জেনারেল বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, যদি না থাকে অবশ্যই UTF-8 জেনারেল CI চিনিয়ে দিতে হবে। এরপরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার দেখেন দুইটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। ফাইন, এখন ক্রিয়েট করা শিখলাম, রাইট? এবার আমরা ডিলিট করা শিখি। আমরা আবার ডাটাবেসে চলে আসি, সার্ভারে চলে আসি, ডাটাবেসে ক্লিক করি। এই দেখেন এই যে ডাটাবেসগুলো এখানে আছে, আমরা জাস্ট টিক মারবো। কি মারবো? টিক দেওয়ার পরে আমরা এখান থেকে ড্রপ। আর ইউ শিওর? হ্যাঁ, আমি শিওর। ড্রপ ডাটাবেস ডিলিট করে ফেলাইতে পারলাম। এখন আমরা একটা কাজ করতে চাই। আমরা কি করতে চাই? ডাটাবেস ডিলিট করতে চাই কমান্ডের মাধ্যমে। চলুন দেখি পারি কিনা। DROP ড্রপ ডাটাবেস ডাটাবেস ড্রপ ডাটাবেস। এবার ডাটাবেসের নামটা লিখে দিব, যেমন মাই WPDB। এই ডাটাবেসটা আমি ডিলিট করে দিতে চাই। কিসের মাধ্যমে? কমান্ডের মাধ্যমে। কপি করি অ্যান্ড এখান থেকে গো ডিলিট। দেখেন মাই ডাটাবেস ডিবি নাই, হাওয়া হয়ে গিয়েছে। তাহলে আমরা ক্রিয়েট করতে পারলাম যেভাবে, আবার ড্রপ করতে পারলাম সেইভাবে কমান্ডের মাধ্যমে। দুইটা অপশনই আমার লার্নারদের শিখতে হবে, মাস্ট শিখতে হবে, আপনাকে শিখতেই হবে। ওকে, এখন আরেকটা বিষয় শিখি, তা হলো যে ইউজ হচ্ছে ফাইন মাই ডাটাবেস মাই ডাটাবেস। এইটাকে সিলেক্ট করে আমরা গো বাটনে ক্লিক করলাম। এবার দেখবো যে এই মাই ডাটাবেসটা সিলেক্ট হয়ে আছে। এই দেখেন মাই ডাটাবেসটা সিলেক্ট হয়ে আছে, বোঝা যাচ্ছে না? এবার আমরা যদি মাই ডাটাবেসের পরিবর্তে ইউজের পরিবর্তে লিখি MAMUR মামুর জোর, দেখেন এটা কি প্লাস মাইনাস হয়ে আছে না? মামুর জোর। এই ডাটাবেসটাকে যদি আমরা এখন ইউজ করার চেষ্টা করি, গো, এবার দেখবেন যে এইটা ইউজ হয়ে আসছে। ইউজ মামুর জোর, মামুর জোর। এই যে মামুর জোরটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই সিলেক্ট বা ইউজ এই অপশনগুলো আমরা কিভাবে করতে পারি? এটা এইভাবে না করে আমরা জাস্ট বাম পাশ থেকে এই ডাটাবেস সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এইখানে SQL-এ আসব। তো আমি ডাটাবেস ইউজ দরকার নেই, আপনারা এই ডাটাবেস ক্লিক করলেই হয়ে গেল। ফাইন, এখন ডাটাবেস আমরা ক্রিয়েট করতে পারলাম।
ডিলিট করতে পারলাম এবং ইউজ করতেও পারলাম। ফাইন, এই যে মাই ডাটাবেস ক্লিক করলাম, সর্বপ্রথম যে জিনিসটি আসে তা হলো আপনি এখন আপনার মতন করে 10টা ডাটাবেস ক্রিয়েট করবেন। কি করবেন? 10টা ডাটাবেস ক্রিয়েট করবেন। ওকে, এই লেসনের কাজই হচ্ছে 10টা ডাটাবেস ক্রিয়েট করা। ফাইন, তো ক্রিয়েট করা শেষ, ডান। এরপরে সর্বপ্রথম যা আসে তা হচ্ছে টেবিল ক্রিয়েট করা। কী করে ক্রিয়েট করতে হবে? টেবিল ক্রিয়েট করতে হবে। ফাইন, তাহলে এখানে টেবিলের নাম দিব। টেবিলের নাম দিলাম সর্বপ্রথম যে ইউজার টেবিল। এইখানে নাম্বার অফ কলামস, একটা টেবিলে কয়টা কলাম থাকবে? আপাতত আমি বললাম যে 4টা কলাম থাকবে। এবার আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এখন 4টা কলাম সহ একটা ফিল্ড এখানে চলে আসছে, এখানে একটা সিস্টেম চলে আসছে। এখন সর্বপ্রথম যে কলামটা দিব আমরা বুঝিয়া না বুঝিয়া আইডি দিব। কি দিব? আইডি দিব। অ্যান্ড এইখানে এসে আইডিটাকে অটো ইনক্রিমেন্ট, এ আন্ডারস্কোর আই, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। অ্যান্ড প্রাইমারি কি সিলেক্ট করে দিব। অ্যান্ড প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট একটু পরে আলোচনা করতেছে, আগে আমরা টেবিল ক্রিয়েট করে নিই। ওকে, এরপরে আমরা একটা নাম দিব, যেমন দিলাম যে ইউজার নেম। এখন ইউজার নেমটা নিশ্চয়ই কী হবে? টেক্সট হবে, একটা লিমিটেশন টেক্সট হবে। এজন্য আমি দিলাম ভার্কার। কেন ভার্কার দিলাম, কি দিলাম, একটু পরে আলোচনা করছি। 300 কেন দিলাম তাও আলোচনা করছি, শুধুমাত্র দিয়ে যাই। ওকে, এরপরে দিলাম কি PASS পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটাও দিলাম ভার্কার এবং এটা দিলাম 32 ক্যারেক্টার অথবা MD5 করে দিব। ওকে, আপাতত এটা আমি ভার্কার দিয়ে রাখি, ভার্কার 32 ক্যারেক্টার। আর এইখানে একটা ক্রিয়েটেড ডেট দেই, ক্রিয়েটেড ডেট, CRE ক্রিয়েট আন্ডারস্কোর ডেট। এখন যখন ক্রিয়েটেড ডেট হবে এইখান থেকে আমরা দিয়ে দেব টাইম স্টাম্প। ওকে, এই টাইম স্টাম্পও কেন দিলাম, কী জন্য দিলাম, একটু পরে আমরা আলোচনা করছি। তো টেবিল ক্রিয়েট শেষ। এখন কি করতে হবে? টেবিলে কোনো ডাটা আছে কিনা, কোনো তথ্য আছে কিনা চেক করার জন্য আমরা কোথায় যাব? প্রথমে ব্রাউজারে ক্লিক করব। আমাদের আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রিয়েট ডেট, কোনো ডাটা নেই। স্ট্রাকচারে যাব, দেখতে পাবো যে আমাদের কলামের নামগুলো, কতগুলো কলাম আছে এবং কলামের নামগুলো কি, এবং এই কলামের টাইপগুলো কি কি, এবং টাইপের কালেকশনগুলো কি কি। অ্যান্ড এটা কি নাল ভ্যালু কিনা, ডিফল্ট কোনো ভ্যালু আছে কিনা, কোনো কমেন্টস আছে কিনা, এক্সট্রা কোনো এগ্রিমেন্ট আছে কিনা। অ্যান্ড পরবর্তীতে এগুলো আমাকে চেঞ্জ করতে পারবো। ফাইন, এখন এই রকম করে আপনি কয়টা টেবিল ক্রিয়েট করবেন? আপনি 5টা টেবিল ক্রিয়েট করবেন। কয়টা? 5টা। নেক্সট পার্টে আমি একটা লেআউট দেখাবো আপনাদের সামনে, অ্যান্ড সেই অনুযায়ী আমরা টেবিল ক্রিয়েট করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাট প্লিজ, হাত জোর করে বলি, আর গালাগালি দিয়ে বলি, আর বকাবকি দিয়ে বলি, আপনি অবশ্যই 5টা টেবিল ক্রিয়েট করবেন নিজের মতন করে, যেমন টিচার, স্টুডেন্ট, কলেজ, ডিপার্টমেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্ট, এরকম বিভিন্নভাবে চিন্তা করে 5টা টেবিল ক্রিয়েট করবেন। নেক্সট পার্টে আমি টেবিলের একটা ডায়াগ্রাম আপ দেখাবো এবং সে অনুযায়ী আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্র্যাকটিস না করলে এই সিরিজ আপনাকে কোনো কাজে দেবে না, জিরো কাজে দেবে না। আপনার সময়টা নষ্ট হবে এবং আপনার সময়টা নষ্ট হবে। তো আপনার সময় নষ্ট না করে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বাইরে কিচ্ছু নাই।